যদি একটা আলেম হাফেজ, একটা নেককার নামাজি সন্তান দুনিয়াতে রেখে যেতে পারো, তোমার ইন্তেকালের পরে এই সন্তানের আমলের সবটা আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরে পৌঁছায় দেবেন। যদি একটা সন্তানকে তুমি যদি মানুষের মতো মানুষ বানায় যেতে পারো, ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলা হয় নাই, যদি মানুষের মতো মানুষ মানে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ হবে কোরআন স্বীকার করে। কি স্বীকার করে? মানুষ হবেই। কোরআন স্বীকার করে প্রকৃত মানুষ হওয়া সম্ভব। যে আলেমের কথা শুনে মানুষ বড় হয়ে যায়, যে মানুষের কথা শুনে আরেকজন ব্যক্তি নামাজি হয়ে যায়, যে আলেমের কথা শুনে আরেকজন ব্যক্তি হালাল ধরে হারাম ছেড়ে দেয়, অর্থাৎ উপকারী কোনো কথা আমার মাধ্যমে যদি আপনি শুনে যদি আপনি আমল করেন, আমার ইন্তেকালের পরে আপনার সমস্ত সব যা করবেন জীবনে আল্লাহ তাআলা তার ডবল করে আমার কবরেও আল্লাহ পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আর আমার মুরব্বী বলেন, এই জন্য নিজে নামাজ পড়েন না, আরেকজনকে নামাজি বানায়েন। নিজে কোরআন পড়েন না, আরেকজনকে কোরআন শেখায়েন। নিজে একা ভালো হয়েন না, আরেকজনকে ভালো বানাবার চেষ্টা করেন। তাহলে কিয়ামতের ময়দানে এমনও তো হতে পারে আমার গুনার কারণে আমি জাহান্নামের আগুনে যেতে হবে। যদি সেদিন আপনার নেকামনির কারণে আপনি জান্নাতে যান, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ এই লোকটা জান্নাতি হয়েছে এমনিই না, আমার কথার মাধ্যমে জান্নাতি হয়েছিল, আজকে তার সাথে আমারেও তুমি জান্নাতের মালিক বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। এরকম আলেম যদি হয়, আলেমের কথার মাধ্যমে মানুষ ভালো হয়, এই আলেমের কারণেও এই জারি থাকে এই আমলটা। 3 নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, 3 নম্বরে হলো তোমার নেককার সন্তান। যদি একটা আলেম হাফেজ, একটা নেককার নামাজি সন্তান দুনিয়াতে রেখে যেতে পারো, তোমার ইন্তেকালের পরে এই সন্তানের আমলের সবটা আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরে পৌঁছায় দেবেন। যদি একটা সন্তানকে তুমি যদি মানুষের মতো মানুষ বানায় যেতে পারো, ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলা হয় নাই, যদি মানুষের মতো মানুষ মানে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ হবে কোরআন স্বীকার করে। কি স্বীকার করে? মানুষ হবেই। কোরআন স্বীকার করে প্রকৃত মানুষ হওয়া সম্ভব। আমার ভাইরা, আমার বাবাজিরা, অনেক লম্বা চড়া কথা, এক একটা কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আজকে বাবা মা যারা আছেন, সন্তান সবার সাথে ভালো ব্যবহার করে না। করে সবাই? কেন ভালো ব্যবহার করে না? আপনি কোরআন শিক্ষা দিতে পারেন নাই। যদি কোরআন শিক্ষা দিতে পারতেন, তাহলে ঠিকই আপনার সাথে সন্তান ভালো ব্যবহার করত। আপনি কোরআন শিক্ষা দেন, ইনশাআল্লাহ এই সন্তান কোনোদিন আপনার বৃদ্ধাশ্রমে পাঠাবে। আমি গিয়ে দেখে এসেছি কত বৃদ্ধাশ্রমে আজকে বড় বড় নেতার, বড় বড় চাকরিজীবী, টাকা পয়সার অভাব নাই, আমেরিকা লন্ডনে চলে গেছে, স্ত্রীকে নিয়ে আমোদ ফুর্তি করছে। মা বাবা আজকে সারা জীবন টাকা পয়সা দিয়ে মানুষ বানানোর পরে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পরে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। অনেক কয়েকদিন আগের ঘটনা দেখলাম, মা মরে যাবে নাকি মরে গেছেই, বললো লাশটা নিয়ে যাও, বললো আমি পারবো না, এতদিন ছিল ওখানে আপনার একটা ব্যবস্থা করে ফেলেন। নাউজুবিল্লাহ বলেন। আমিরুল মুমিনের দরবারে বাবা গেল, আমার ছেলের বিচার করেন। আমিরুল মুমিন বললেন, তুমি তোর বাবার সাথে বেয়াদবি করেছো। সন্তান বলেন, আমার কথা আগে শোনেন, আমার বাবা কি আমার সব হক আদায় করেছে? আপনি কি বলেন, আমি কি আমার বাবাকে সব হক দেব? আমার বাবা কি আমাকে সব হক দেবে না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, বাবার প্রতি যেমন সন্তানের হক আছে, সন্তানের প্রতিও বাবার হক আছে, উভয়জনের হক আদায় করতে হবে। ও বাবা, তোমার প্রতি হক হলো তোমার একটা ভালো বিয়ে করার দরকার ছিল, কারণ ভালো মা থাকলে পরে ভালো সন্তান পৃথিবীতে আসবে, ভালো মা না থাকলে পরে ভালো সন্তান ওই পেট থেকে আসবে